আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। মধ্যপ্রাচ্যে যেই সংঘাত, যেই সংঘর্ষ, যেই আর্তনাদ, এটি কোনোভাবেই থামছে না। মধ্যপ্রাচ্যের সংঘাত একদিনের নয়, এক মাসের নয়, এক যুগেরও নয়, যুগের পর যুগ ধরে চলছে। সেই যে আরও 100 বছর আগে ওসমানীয় খেলাফতের পতন হলো, সেই খেলাফতের পতনের মধ্য দিয়ে ব্রিটিশ এবং আমেরিকান শক্তি মধ্যপ্রাচ্যে এই রাষ্ট্রগুলোকে তৈরি করে দিল, নতুন নতুন জাতিরাষ্ট্র তৈরি হলো। এই জাতিরাষ্ট্রগুলোর উপরে তাদের নখর, তাদের থাবা এখন পর্যন্ত বারবার যুদ্ধকে ডেকে নিয়ে আসছে। এই যুদ্ধ থেকে মধ্যপ্রাচ্যের মানুষ এবং তাদের ভাগ্য বের হতে পারছে না। এক এক সময় এক এক রাষ্ট্র যুদ্ধের মধ্যে নিপতিত হয়, আর প্রায় প্রত্যেকটি যুদ্ধেই পশ্চিমাদের সরাসরি সম্পৃক্ততা থাকে অথবা ইন্ধন থাকে। কিন্তু মধ্যপ্রাচ্যের মানুষ, মধ্যপ্রাচ্যের এই আরব অঞ্চলের মুসলিম জনগণ, তারা নির্যাতন এবং নিষ্পেষণ থেকে বের হতে পারছে না। মুসলমানদের স্বার্থে একটি সংগঠন রয়েছে, আন্তর্জাতিক ইসলামী সম্মেলন সংস্থা, যেটিকে আমরা OIC বলি, অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স। কিন্তু এই সংস্থার প্রতি গোটা বিশ্বের মুসলমানদের অনেক বেশি ঘৃণা রয়েছে, কারণ এই সংগঠন কার্যকর কোনো উদ্যোগ মুসলমানদের জন্য এখন পর্যন্ত গ্রহণ করতে পারেনি। বিশেষ করে যুদ্ধে নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য কোনো কার্যকর ফর্মুলা, কোনো ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারেনি। আরেকটি সংগঠন হচ্ছে আরব লীগ, আরব অঞ্চলের আরব দেশগুলোর নেতাদের আরেকটি সংগঠন আরব লীগ। এই আরব লীগও কিন্তু কার্যকর কোনো ভূমিকা নিতে পারেনি। এর পেছনে বড় কারণ, এই আরব লীগের সদস্য যারা রয়েছে সেখানেও কিন্তু আমেরিকাপন্থী, পশ্চিমাপন্থী বিভিন্ন রাজতন্ত্রের ধ্বজাধারী সরকার রয়েছে, আবার এন্টি আমেরিকান এবং এন্টি ওয়েস্ট বিভিন্ন গভর্নমেন্ট রয়েছে, যে কারণে এখানে কোনো মতের ঐক্য তৈরি হয়নি এবং তাদের নিজেদের স্বার্থে নিজেরাই ঐক্যবদ্ধ হতে পারেনি। সত্যিকার অর্থেই মধ্যপ্রাচ্যে যদি স্থায়ী শান্তি ফেরানোর প্রয়োজন হয়, তাহলে এখন সময়ের দাবি সেখানে নতুন করে নতুন একটি মুসলিম রাজনৈতিক অ্যালায়েন্স তৈরি হতে হবে। আমি আবারও বলছি, মধ্যপ্রাচ্যের আরব অঞ্চলের মুসলিম রাষ্ট্রগুলো যদি তারা পশ্চিমাদের চাপিয়ে দেওয়া যুদ্ধ থেকে বের হতে চায়, তাদের একটি পলিটিক্যাল অ্যালায়েন্স হতে হবে। বিভিন্ন রাষ্ট্র মিলে এমন একটি রাজনৈতিক জোট তারা গড়ে তুলবে, যেই জোট একই সঙ্গে রাজনৈতিক এবং কূটনৈতিক উপায়ে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ব্যাপক তৎপর থাকবে। শুধু তৎপরতাই দেখাবে না, বরং তারা তাদের আত্মরক্ষার্থে বিভিন্ন ধরনের উপায় অবলম্বন করবে, এমনকি সামরিক উপায়ও তারা চাইলে অবলম্বন করতে পারে। তাছাড়া তারা নিজেদেরকে এই যুদ্ধ এবং সংঘাত থেকে বাঁচাতে পারবে না। নিশ্চয়ই যারা স্থায়ীভাবে পশ্চিমাদের অনুসারী রাষ্ট্র, তাদেরকে বাদ দিয়েই এ ধরনের একটি রাজনৈতিক জোট এখন সময়ের দাবি বলেই মনে হচ্ছে। সবাই ভালো থাকুন। অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ।